আবার আজকে এত রাত করে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে তো সবাই ঘুমিয়ে পড়বে। এই রোজ রাতে এরকম দেরি হয়ে যাচ্ছে, রোজ ঠিক করি একটু আগে বাড়ির পথে যাব, হয়েই ওঠে না। রোজ রাতে এমন একটা প্যাসেঞ্জারের সাথে দেখা দেবে যে জোর জার করে নিয়েই যাবে সেই, আর তার মধ্যে এত রাতে এসে কিছু বলতেও পারি না, তার মধ্যে আবার ডবল টাকার কথা বলে। না, কি করে করা যায়। বউটা রোজ বলে যে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে, রোজই বলি ফিরবো, কিন্তু এইভাবে দেরি হয়ে গেলে আবার সেই রাগারাগি থাক। তার থেকে ভালোই করেছি কামারপুকুরের এই শর্টকাটটা নিয়ে। মেন রোড দিয়ে গেলে তো এখন প্রায় 1 ঘন্টার নিচে বাড়ি পৌঁছাবো না। রাস্তাটা খারাপ না, ভালোই আলো ফালো আছে চারিদিকে, কিন্তু দুই দিকে একটু জঙ্গল, এছাড়া আর কোনো সমস্যা নেই, কোনোই অসুবিধা হবে না। পৌঁছে যাবো এখনই এখনই, এই তো তো এটা তো শর্টকাট রাস্তা। না, রাস্তাটা একটু বেশি খালি, তার মধ্যে দুই ধারে জঙ্গল আর কুয়াশা। তাতে কি হয়েছে, লোকে ওই সব ভূতের গল্প সব তো আজই গুবি, ওই সব বানানো গল্প ছাড়া কিছুই না। আর এমনি তো যদি ভূত আসে, ভূতের উপর দিয়ে অটো চালিয়ে দেবো, তাই নয় কি? যাই হোক, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এইটুকু কথা তো বলতেই পারি। তার মধ্যে যদি আবার বউ জানতে পারে এই রাস্তা দিয়ে এসছি, তার আবার আলাদা আরেক ঝামেলা। চোখে ঘুম চলে আসছে, উফ, ঘুমও পেয়েছে বড্ড। এমনি তো এত দেরি করে যাচ্ছি, ঘুমোতে তো আরো দেরি হবে। তার মধ্যে এইভাবে চললে কালকে সকালের শিফটটা ধরতেও তো অনেক দেরি হয়ে যাবে, ঘুমটা পুরো হবে না। উফ, চোখে ঘুম চলে এসছে সত্যি, আর পাচ্ছি না, একটু তাড়াতাড়ি টানতে হবে। রাস্তা তো খালিই আছে, ভয়ের তেমন কিছুই নেই। চোর ডাকাত, কিন্তু একটা কি যেন এখানে দুর্ঘটনা হয়েছিল শুনছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। না না না, ভয়ের কিছু নেই। চারিদিকে ঝিঝি পোকার শব্দ, কুয়াশাটা একটু বেশি, কিন্তু আমি তো অটো জোরেই টানছি। কিছুই হবে না, কিছুই হবে না, সব ঠিক আছে। দাঁড়িয়ে ওটা মানে, তো রাতে একজন মহিলা এই রাস্তায় দাঁড়িয়ে একা, তাও ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছে তো নেই, কিন্তু এখন তো চাপা পড়ে যেত। এমনি কুয়াশা এত যে কিছু ভালো করে বোঝাই যাচ্ছে না। কি সেই হেডলাইটের আলোটাতে কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু একবার কি ডাক দিয়ে দেখবো, যদি কোনো বিপদে পড়ে থাকে। এই যে এই যে ম্যাডাম, শুনছেন ম্যাডাম? বলছি, এত রাতে এই রাস্তায় কি করছেন? এই রাস্তায় এত রাতে একা থাকবেন না ম্যাডাম, কোনো বিপদ আপদ হলে বলুন। এ তো কোনো বার্তাই দিচ্ছে না। যাকে আমার বাড়ি যেতে হবে, আমি হুট করে ঝামেলাটা কেন জড়াবো। আবার আমি
না, 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 আমি নিশ্চয়ই ভুল ভুল দেখছি। এমনি এত ঘুম পেয়েছে, তার মধ্যে সারাদিনের ক্লান্তি, আহ, তার মধ্যে এই কুয়াশার মধ্যে রাতের বেলা, নিশ্চয়ই না, 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 এই অসম্ভব এই। এই যে ম্যাডাম, আপনি আপনি এত রাতে এখানে কি করছেন বলুন তো এই রাস্তায়? আপনি কি কোনো বিপদে পড়েছেন নাকি? মানে এত রাতে আপনার এইখানে একা একা থাকা এই রাস্তায় ঠিক ঠিক না। আপনি আপনি একটা কাজ করুন, আপনি আমার অটোতে উঠে বসুন। আমি আহ, আপনাকে সামনে কোনো জায়গায় লোকাল হয়তো নামিয়ে দেবো। আহ, এত রাতে আপনি এই রাস্তায় কি করছেন, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আসলে আশা করা যায় না যে এত রাতে একা একজন মহিলা এই রাস্তাতে একা থাকবে আর কি। সেই জন্যই একটু বেশি কৌতূহল। আরে খুব আশ্চর্য ব্যাপার জানেন তো। আমার মনে হলো আমি যেন আপনাকে এর আগেও রাস্তায় দেখেছি, কিন্তু আহ, জানি না ওটা মানে সত্যি নাকি আমি ভুল দেখছি। আহ, খুব অদ্ভুত, তাই না? আপনি তো কোনো কথাই বলছেন না, বলতে হবে না আপনার। আপনি আপনি কোনো অসুবিধাতে থাকতেই পারেন। চিন্তা করবেন না, আমি আমি আপনাকে সোজা নামিয়ে দিচ্ছি। সামনে একটা একটা বেশ ভালো লোকালয় এরিয়া আছে, ওখানে নামিয়ে দেবো আপনাকে। ঠিক ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আসলে অনেক রাত হয়ে যাচ্ছে আমার রোজ বাড়ি ফিরতে। সেই জন্যই আমার এই এই কামারপুকুরের রাস্তাটা নেওয়া। না হলে এই রাস্তা দিয়ে আমি যাই না, আমি সোজা মেন রোড দিয়ে চলে যাই। আর তার মধ্যে এই পথে রাতের বেলা এখানে আহ, একটা মানে দুর্ঘটনার কথা উঠেছিল। আহ, যতদূর শুনেছিলাম যে একটা ডাকাতির কেস, কাউকে একটা খুন করে ডাকাতরা আর কি ফেলে দিয়েছিল জঙ্গলের পাশে। তারপর থেকে এই রাস্তাটা ওই ডাকাতদের বদনামের জন্য লোকের আর কি আসা যাওয়া হয় না আর কি তেমন। বুঝলেন? লোকেও এড়িয়ে চলে সন্ধ্যের পরে নাকি এই রাস্তা দিয়ে গেলে গা ছমছম করে। বুঝলেনই তো, সবই আর কি লোকের বানানো গল্প কথা। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে হ্যাঁ, আমার কি এই রাস্তা দিয়ে যেতে ভয় করছে না তাহলে? ভূত টুত বা ডাকাতের ভয়? না, আমি ওসব মানি না। ওইসব তো দেখুন, কিছু ছেলে ছোকরাদের বানানো গল্প আর কি। এই ভূত টুতের ব্যাপার এইসব খেয়ে বিশ্বাস করে বলুন? কোনো পাগল বা মাথা খারাপ লোক ছাড়া এইসব কথা কেউ বিশ্বাস করে? আর রইল ডাকাতের কথা, এই যে আমার অটো রয়েছে, এতে দেবো এক টান। হ্যাঁ, কোন ডাকাতের সাথ দিয়ে আমার ধরে? কি বুঝছেন ম্যাডাম? ম্যাডাম, মিথ্যে কথা বলবো না। তবে আপনাকে দেখে আর আমরা এখন দুজনে আর কি যে পরিস্থিতিতে রয়েছি, একটা গল্প কিন্তু খুব মনে পড়ছে। ওই গল্পগুলো শুনেছেন তো, যেখানে এক এক অটো চালক বা ট্যাক্সি চালক ওরা অনেক রাতের বেলা বাড়ি ফেরে, আর একটা মহিলা সাধারণত এরকমই আপনার মতোই এক সাদা শাড়ি পরা পোশাকে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর সে তার অটোতে বা ট্যাক্সিতে ওঠে আর বলে যে, দাদা, মন্দিরগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। আর আমাকে ওই ওই কবরখানা বা ওই ওই শ্মশানের সামনে নামিয়ে দেবেন। বুঝলেন কি না? বেশ বেশ মজার হয় কিন্তু গল্পগুলো, কি বুঝলেন? আপনার আর আমার পরিস্থিতিটাও অনেকটা সেরকম, কিন্তু কিন্তু আশা করছি আপনি সেরকম কিছু বলবেন না। আহ,
ছাড়ুন ছাড়ুন না, এইসব আজগুবি কথাবার্তা আমিও না কি কি বলে যাচ্ছি। তার থেকে বরং এই আমাদের যখন সামনে পৌঁছতে আর একটু সময় লাগবে, ঠিক আছে? ততক্ষণ আমি আপনাকে না একটা একটা ঘটনা বলি এখানকার। গল্প বলতে পারেন, গল্প বলতে পারেন, টাইম পাস হয়ে যাবে আমাদের। আহ, তো আজ থেকে এই কয়েক মাস আগে, বুঝলেন তো, এই যতদূর আমি শুনেছি, আমাদেরই এক অটো চালক বন্ধু আর কি, অনেক রাতে এই রাস্তা দিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, বুঝলেন। সে বাড়ির পথে যাচ্ছিল, কিন্তু কিছু লোক খুব বিপদে পড়ায় তাকে রিকোয়েস্ট করায় আর কি, আমাদের সেই অটো চালক বন্ধু ওদের ফিরিয়ে দিতে পারেনি। তো কিছুটা এই রাস্তায় আসার পরে হঠাৎ করে অটোর টায়ারটা পাঞ্চার হয়ে যায়। প্রথমে ওরা ওখানে দাঁড়িয়ে মনে করে যে স্বাভাবিক ঘটনা, কিন্তু কিছুটা পেছনে গিয়ে আর কি ওরা দেখে রাস্তায় বেশ কিছু এই পেরেক বেছানো ছিল। ব্যাপারটা যেন পুরোটাই একটা চক্রান্ত বলতে পারেন। তারপর ওরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আহ, রাস্তার দুই ধারের জঙ্গল থেকে ডাকাতেরা নেমে এসে আর কি ওদের ওখানেই ওদের লাশ পরে জঙ্গলের ধারে পাওয়া যায়। আর আমার ওই বন্ধুর অটোটা ওই রাস্তাতেই দাঁড়িয়ে ছিল। আর যেই লোকগুলো বিপদে পড়ে সাহায্যের জন্য এসেছিল আর কি আমার বন্ধুর কাছে, তাদের ব্যাপারে আর কোনো খোঁজ খবর সেরকম ভাবে পাওয়া যায় না। কিন্তু এই যে পুরো ঘটনাটা, এই মানে পুরো গল্পটাই শোনা আমাদের একটা মুদি দোকানদারের কাছ থেকে। আমাদের যেখানে অটো স্ট্যান্ড আর কি, বুঝলেন তো, সেখানেই পাশেই এক মুদি দোকানদার থাকেন। তো তিনি পুরো ঘটনাটা আর কি দেখেন যে এরকম দুজন ব্যক্তি আসে যারা খুব বিপদে পড়েছে বলে আমার এই বন্ধুকে বলে, আর আমার বন্ধু তাদের সাহায্য করে। তারপরে আর কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ এসেছিল, ডেড বডি উদ্ধার করেছিল, ওর তদন্ত শুরু হয়েছিল যতদূর জানি। একটু জানা যায় তদন্তে যে ওই যে দুই ব্যক্তি এসেছিল ওরা আসলে ওই ডাকাতদের সাথে মিলেছিল, কিন্তু এই কেসটা যত শুনেছি, বললেন, আর এগোয়নি। কেসটা আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওই বন্ধুরা আত্মা শান্তি পায়নি আজও হয়তো। পুরো ব্যাপারটাই ধামাচাপা পড়ে যায়। বেশ কয়েক মাস হয়ে গেছে। তো সেই নিয়ে এখন আর আমরা কেউ কথা বলি না। তারপর থেকেই আর কি রাস্তায় আর কেউ আসে না, সবাই একটু এড়িয়েই চলে। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? আপনিও কি ওই ডাকাতদের সাথে মিলে রয়েছেন নাকি? আমাকে লুট করার কোনো প্ল্যান করেছেন নাকি? আরে কিছু মনে করবেন না, একটু মজা করে বলবেন। ম্যাডাম, ম্যাডাম, চলুন তো অটো থেকে। ম্যাডাম, এই হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? বলো, সবাই বলো। তোমাদের ফেভারিট ইউটিউবার, তোমাদের ফেভারিট প্র্যাঙ্কস্টার চলে এসছে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। এটা সেই ভিডিওটাই যেটার ব্যাপারে তোমরা এতদিন ধরে আমাকে বলছিলে যে তোমাদের একটা ভূতের প্র্যাঙ্ক ভিডিও লাগবে। আর দেখো, আমি তোমাদের কথা শুনে নিয়েছি। আমরা কিন্তু নিয়ে এসেছি আজকের আমাদের একটি অত্যন্ত ভয়ঙ্কর প্র্যাঙ্ক ভিডিও, একদম ধামাকাদার। আজকে আমরা ভূত সেজে লোককে ভয় দেখাবো। অ্যাকচুয়ালি আমরা না,
কিন্তু আমাদের কিছু লোককে ভয় দেখাবে, আর সেই প্র্যাঙ্কটাই কিন্তু আজকে আমরা করতে চলেছি, যেরকমটা তোমরা চেয়েছিলে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কি হতে চলেছে সেটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি বেশ কিছু অ্যাক্ট্রেসদেরকে ভাড়া করেছি, কিছু মেকআপ আর্টিস্ট ভাড়া করেছি। তো ওই মেকআপ আর্টিস্টরা যারা থাকবে তারা আমাদের ওই অ্যাক্ট্রেসদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে। আর যেটা সুন্দর না, সেটা খুব ভয়ঙ্কর করে সাজিয়ে দেবে, ভূত সাজিয়ে দেবে, বুঝতেই পারছো তোমরা, একদম ভয়ঙ্কর প্র্যাঙ্ক করতে হবে। তো তো এই দেখো, ওই যে আমাদের মেকআপ আর্টিস্ট আর ওই যে আমাদের অ্যাক্ট্রেস বসে রয়েছে। আসলে দুজন অ্যাক্ট্রেস রয়েছে, তার মধ্যে ওই একজন অ্যাক্ট্রেস বসে রয়েছে, আরেকজন অ্যাক্ট্রেস কিন্তু অলরেডি একটা প্র্যাঙ্ক শ্যুট করছে গাইস, ঠিক আছে। আর এই দেখো মেকআপ আর্টিস্ট একেবারে আনন্দে নাচছে। নাচতে থাকো, কাজ ভালো না হলে তোমার পয়সা দেবো না। যাই হোক, এইসব তো মজার কথা গাইজ। আর তোমাদেরকে ভিডিও শুরু করার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তো দেখো, আমি বলতে চাইছিলাম যে আরে ওটা পরে কর। কি হলোটা কি? আরে যত জরুরি কথাই হোক, বলেছি না কাজের সময় ডিস্টার্ব করবি না। আগে এই দেখ তো, আমাদের ক্যামেরাম্যান কী সব বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু কথা বল তো। কি হয়েছেটা কি বল দেখি। আরে আমি কি জানি, নে তুই কথা বল। হ্যাঁ, কি হয়েছে? আরে তোকে তো সব কাজ বুঝিয়ে দিয়েছি, এখন আবার নতুন করে কিসের জন্য ফোন করেছিস? কাজের মধ্যে ছিলাম আমি, তাড়াতাড়ি বল। আমি পারবো না, সরি দাদা, আমার দ্বারা হবে না। আরে 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 শান্ত, কি 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 হয়েছে কি? এরকম করছিস কেন? এইসব বলছিস কেন এখন কাজের মাঝপথে এসে? তুই না করলে ওই প্র্যাঙ্কটা কে শুট করবে? আমার কেমন একটা লাগছে, ভয় করছে দাদা, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, প্লিজ বাঁচাও আমাকে। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, তুই একটু প্যানিক করা বন্ধ কর। কি হয়েছে আমার একটু খুলে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু বল, একটু বুঝি একটু, তারপরে না আমি কিছু বলবো। আচ্ছা আমি বলছি, যেরকম কথা হয়েছিল, আমি 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 যেরকম ক্যামেরা অন করে গাছের পেছনে অন্ধকারে লুকিয়ে শুট করছিলাম, সুমিতা ম্যাডাম রাস্তায় দাঁড়িয়েছিলেন ব্যাংকের লোক ধরার জন্য। হঠাৎ একটা অটো আসে, ম্যাডাম সব ঠিকঠাকই করছিলেন, যেরকমটা তুমি শিখিয়ে দিয়েছিলে ভয় দেখানোর জন্য। অন্য একটা অটো পাশ কাটিয়ে প্রথমে চলে যায়। আমরা ঠিক করি ভাইকে করে অটোওয়ালার আগে চলে যাবো, তারপর ম্যাডাম আপনারা দাঁড়িয়ে থাকবেন রাস্তায়, আমরা সেটাই করি। জোরে বাইক চালিয়ে অনেকটা আগে গিয়ে আবার কাজ শুরু করে দিই। সব ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু কিন্তু আমি হঠাৎ করে ভালোভাবে শ্যুট করার জন্য ক্যামেরাটা জুম করি, আর তারপরে আমি ওকে দেখি। তুই কি আজকে মানে কাজে যাওয়ার আগে নেশা টেশা করেছিলি নাকি? কতবার বলেছি কাজে যাওয়ার আগে করবি না, কাজ শেষে কর না ভাই, কে বারণ করেছে? কিন্তু কাজের আগে কি করে মানে এখন কাজে একটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিস? এরকম করিস না ভাই। দাদা আমাকে একটু বিশ্বাস করো, আমি একটু বানিয়ে বলছি না কিছু, আমি বলছি না আমি ভুল দেখিনি। আমার স্পষ্ট মনে আছে ওটা সেই লোকটাই ছিল দাদা। আমি 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 আর কিছু বলার অবস্থা নেই, প্লিজ আমাকে নিয়ে যাও, এখান থেকে আমাকে নিয়ে যাবো। আমি আমি খুব ভয় পেয়ে আছি। আরে কোন লোকটা, কিসের লোকটা? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না ছাদা। তুই একটু শুরু থেকে বল, আমি তো পুরোই ক্লুলেস ভাই। আচ্ছা আচ্ছা, তুই হোয়াটসঅ্যাপে পাঠা, আর নিজের লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস, আমি দেখছি কি করা যায়। কি হচ্ছে ভাই কিছুই তো বুঝতে পারছি না, কাজের মধ্যে এরকম ডিস্টার্ব করলে ভালো লাগে? হোয়াটসঅ্যাপে কিছু একটা পাঠাচ্ছে বললো, দেখি কি পাঠায়। এই তো চলে এসছে। এই লোকটাকে না কোথাও দেখেছি, কোথায় দেখেছি বলতো? এই লোকটাকে না খুব 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 চেনা চেনা লাগছে লোকটাকে, কিন্তু কোথায় দেখলাম মনে করতে পারছি না। আরে কোথাও একটা দেখেছি রিসেন্টলি, না বেশ কয়েক মাস আগে, কিন্তু কোথায়? লোকটা খুব চেনা চেনা লাগছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আই থিঙ্ক গত বছর ডিসেম্বর মাসে কোনো নিউজ পেপারে, এক মিনিট গত বছরের ডিসেম্বর মাসের নিউজ পেপারটা বার করতে হচ্ছে।